কি আপনার রুজি রোজগার আহরণ করা। ওইখানে আমি বলেছিলাম, কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়ে যদি সে রিজিক আহরণ করার জন্য বের হয়ে যায় ঘর থেকে, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের সারাটা জীবনের কাম্য একটা শাহাদাতের মৃত্যু কই পাওয়া যায়? ওই আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হলো এমন একটা সাগর মতো, একটা সেতুর মতো। এই পাশে মৃত্যু, ওই পাশে জান্নাত, ওই পাশে আল্লাহর সাথে দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে বিচার করার জন্য আমরা কি চাই না আল্লাহকে দেখতে? আল্লাহকে কি দেখতে চাই না আমরা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই দেখতে চাই। আর কিয়ামতের দিন যেদিন মুমিনরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মুমিনরা সব নিয়ামত পাবে। সব নিয়ামত পাওয়ার পর নবী এবার জিজ্ঞাসা করেন, জান্নাতীরা তোমাদের আরো কোনো কিছু পাওয়ার বা চাওয়ার আছে কিনা? জান্নাতীরা বলবে যে না, আমাদের আর কিছু চাওয়া নাই, আল্লাহ যা ওয়াদা করেছেন সব পেয়ে গেছি। নবী এবার মুখ খুলবেন, বলবেন যে না, কিছু আরেকটা জিনিস বাকি আছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কনকনে শীতের মধ্যে পানি দিয়ে তোমরা হাত ধুয়েছো, তারপরে এই কনকনে শীতের মধ্যে শীতল সেই পানি দিয়ে তোমরা মুখ ধুয়েছো, ওযু করেছো, নামাজ পড়তে গিয়েছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জেল কেটেছো, জুলুম সহ্য করেছো, অত্যাচার সহ্য করেছো, অবশেষে আল্লাহকে পাওয়ার জন্য ফাঁসির কাস্টে যাওয়ার জন্য রাজি হয়ে গেছো। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এখনো দেখতে পাও নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলো সরে যাবে। সরে যাওয়ার পর